18 বছর ধরে 5 বর্গমিটারের পাইপে বন্দি করে রেখেছিলেন মেয়েকে। এমনকি খাবার পানি খেতেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তাদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কাছের জানালা। টাইমবাক্স সিন্ড্রোমে আক্রান্ত কন্যার কখনোই নোংরা বাতাসে যাওয়ার কথা ছিল না। তিনি শুধুমাত্র বিশুদ্ধ বায়ু নিতে পারতেন, যা এয়ার পিউরিফায়ারের মাধ্যমে এসেছিল। জন্মের পর থেকে বাবা কোন জায়গা থেকে মেয়েকে বাইরে যেতে দেননি। এমনকি বাইরের পৃথিবী দেখতেও তাকে ভিআর হেডসেট ব্যবহার করতে হয়েছিল। বাবা ভেবেছিলেন তার মেয়ে সারা জীবন এভাবেই থাকবে, কিন্তু 7.5 মাত্রার ভূমিকম্প তাদের ভাগ্য বদলে দেয়। এয়ার পিউরিফায়ারের ভিতরে মেয়ে অদ্ভুত কিছু অনুভব করল। সে কাচের দিকে তাকালো। কুয়াশায় ক্লান্ত হয়ে সড়কে চলাচলকারী লোকজন ফাটা মাটি থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছে। যে এটিকে উন্নত করার চেষ্টা করবে সে শ্বাস নিতে কষ্ট করবে এবং পড়ে যাবে। এই ভীতিকর দৃশ্য দেখে বাবা দ্রুত জানালা থেকে স্ত্রীকে সরিয়ে প্রাণ বাঁচান। মাত্র 1 সেকেন্ড পর জানালা দিয়ে ধোঁয়া আসতে শুরু করে। আপনার মেয়েকে পরিস্থিতি জানানোর পর আপনি আপনার স্ত্রীকে নিয়ে উপরের তলার দিকে ছুটে যান। আদালত তাকে নিরাপদে রেখেছে। মেয়ের জীবন এই মুহূর্তে বিপদে পড়েনি। আমি চোখের পলকে এটি সম্পন্ন করব। 12 তলায় পৌঁছে গেল। দুজনেই দৌড়ে উপরের তলায় উঠে প্রতিবেশীর দরজায় টোকা দিল। আর সময় নষ্ট না করে বাবা বারান্দায় গিয়ে দেখলেন বিষাক্ত ধোঁয়া ক্রমাগত উঠছে। সে বুঝতে পেরেছে এখন এখানে থাকা ঠিক হবে না। ঠিক তখনই ইন্টারকমে মেয়ের জরুরি কল এলো। মেডিকেল পোর্টের ব্যাকআপ ব্যাটারিতে মাত্র 4 বার পাওয়ার বাকি ছিল। ধোঁয়া তাড়াতাড়ি শেষ না হলে রাত পর্যন্ত মেয়ে বাঁচতে পারবে না। দুজনেই পরিস্থিতির গাম্ভীর্য বুঝতে পারলেও মেয়ের দ্বিতীয় তলায়। অর্থাৎ ব্যাটারি পরিবর্তন করতে তাকে 18 তলা নিচে যেতে হয়েছিল এবং 5 মিনিট ধরে শ্বাস আটকে রেখে ফিরতে হয়েছিল। এটা কোন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। তখন বাবার মনে পড়ে যে নিচের প্রতিবেশীর একটি গুরুতর শ্বাসযন্ত্রের রোগ ছিল, তাই তার অবশ্যই একটি অক্সিজেন সিলিন্ডার থাকবে। প্রাণের তোয়াক্কা না করেই বাবা নেমে আসতে লাগলেন কোথা থেকে হরিকে নিয়ে আসবেন। এটা তার গলা পর্যন্ত পৌঁছেছিল। তিনি সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ করে দ্রুত মেঝেতে পৌঁছে যান। এরপর চাবি ভেঙে ভেতরে ঢুকে তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলেও ঘরে পড়ে থাকা প্রতিবেশীর লাশ দেখতে পান তিনি। তাকে হতবাক করে, শত্রু আসার সময় নেই। চারদিকে তাকিয়ে অক্সিজেন সিলিন্ডার খুঁজে পাননি। আতঙ্কিত হয়ে তিনি অন্য ঘরে খোঁজ করেন। তার নিঃশ্বাস বন্ধ হতে শুরু করেছে। আর মাত্র 20 সেকেন্ড বাকি ছিল। অবশেষে তিনি এক কোণে একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে পেলেন। কোন সময় নষ্ট না করে তিনি মুখোশটি পরলেন এবং একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। এখন তার শরীরে শক্তি ফিরে এসেছে। তিনি দ্বিতীয় তলায়